সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে নাম তোলার প্রতিশ্রুতি দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে এসেছে রাজনৈতিক মহলের বিরুদ্ধে। তবে সেই অভিযোগের প্রেক্ষিতে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ সামনে এলো। যাদের কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল তাদের হাতেই ফেরত তুলে দেওয়া হলো সেই অর্থ। অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি প্রকল্পকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছ থেকে যে অর্থ আদায় করা হয়েছিল তারই একটি অংশ উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে প্রকৃত উপভোক্তাদের। ফলে টাকা ফিরে পেয়ে স্বস্তির মুখ দেখছেন বহু গরিব পরিবার। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের মেটাডহর পূর্ব বুথ এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজিত একটি বিশেষ শিবিরে এই টাকা ফেরত দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপির দাবি, তৃণমূল আমলে আবাস প্রকল্প সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকায় খেটে খাওয়া মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। অনেকেই সেই টাকা দিয়েও কোনো সরকারি সুবিধা পাননি। ফলে ক্ষোভ থাকলেও ক্ষমতাসীনদের প্রভাবের কারণে প্রকাশ্যে মুখ খুলতে পারেননি তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বহু পরিবার নিজেদের সঞ্চিত অর্থ বা ধার দেনা করে টাকা দিয়েছিলেন। সেই সমস্ত মানুষদের মধ্যে অনেকে নিজেদের দেওয়া টাকার হিসেবও সংরক্ষণ করে রেখেছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর অভিযোগ ওঠে, নেতাদের কাছ থেকে সেই টাকা ফেরত আদায়ের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল তার একটি তালিকাও প্রস্তুত করা হয়। বৃহস্পতিবার শিবিরে সেই তালিকা অনুযায়ী উপভোক্তাদের ডেকে পাঠানো হয়, প্রত্যেকের নাম নথিভুক্ত করা হয় এবং খাতায় সই করিয়ে তাদের হাতে ফেরত দেওয়া হয় টাকা। বিজেপির দাবি, মোট 120 জন মানুষের মধ্যে 2,40,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই টাকার জন্য অপেক্ষা করছিলেন তারা। নিজেদের অর্থ ফিরে পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। টাকা ফেরত প্রাপক হাসিবুল গায়েন, তিনি কি বলছেন শুনবো। এটা কিসের টাকা? ইন্দিরাবাস ঘরের টাকা। ইন্দিরাবাসের টাকা? ইন্দিরাবাসের টাকা আপনি কিসে ফেরত পেলেন, কিসের জন্য? ওই 2,000 টাকা দিয়েছিলেন নেতাদিকে। কাকে দিয়েছিলেন? নেতার নাম বলো। টিএমসি নেতা দিয়ে। কে নাম, কি নাম বলো? তৃণমূলের কোন? মজফর ভাঙ্গিকে দিয়েছিলে কাটমানি, তাই তো? ইন্দিরাবাসের কাটমানির টাকা ফেরত দিল। কারা ফেরত দিল? এই নাম বলো, এদের নাম বলো, যারা ফেরত দিল নাম বলো। বিজেপি নেতারা ফেরত দিল, তাই তো? এই টাকাটা পেয়ে খুশি? টাকা পেয়েছেন যারা, তারা কি বলছেন শুনবো। আপনি এই যে টাকাটা পেলেন, এটা কিসের টাকা? ঘরের টাকা। আপনি কাকে দিয়েছিলেন? হ্যাঁ, কারে নাম বলতে পারবেন? তার নাম বলতে পারবেন না। 2,000 টাকা দিয়েছিলেন, আজকে ফেরত পেলেন। টাকাটা কিসের টাকা দিদি? ঘরের টাকা। কাকে দিয়েছিলে টাকাটা? কাকে দিয়েছিলে? পার্টির লোককে দিয়েছিলে, আজকে ফেরত পেলে তো? ঠিক আছে, কত টাকা দিয়েছিলে? 1500। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি মাইনরিটি মোর্চার সহ সভাপতি মিন্টু মিদ্দা বলেন, এলাকার তৃণমূল নেতারা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করে প্রকৃত দাতাদের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে। মিন্টু মিদ্দা কি বলছেন শুনবো। এই ধরনের উদ্যোগ তৃণমূলের যে কাটমানি ওরা নিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে, আমরা বিজেপির পক্ষ থেকে প্রত্যেক গরিব মানুষের টাকা উদ্ধার করে গরিব মানুষের টাকা ফেরত দিয়ে দেওয়া আছে। এবং বাপি ভাঙি, ওরেপে আসাজুল ভাঙি, ইয়াদুল্লাহ ভাঙি, আনোয়ার ভাঙি, হাফিজুদ্দি ভাঙি, এইসব আরও যে নামগুলো দেওয়া আছে, এইসব এদের নেতৃত্বে তখন কাটমানি ওরা তৃণমূলের নেতা নিয়েছিল। এখন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই টাকা আমরা উদ্ধার করে মানুষের হাতে তুলে দিচ্ছি।
আচ্ছা, এই ধরনের উদ্যোগ পার্শ্ববর্তী গ্রামে কি আগামী দিনেও আমরা দেখতে পাবো? আমরা চেষ্টা করব পাশের গ্রামগুলো আরও যদি উদ্যোগ নিয়ে আমরা কালেকশন করে তুলে দেওয়ার জনগণের হাতে। মোট কত টাকা উঠেছিল, আজকে কত টাকা বিলি করলো? আজকে 2,40,000 টাকা। কতজনকে বিলি করলো? আমরা 2,40,000 টাকা, ওটা হচ্ছে 120 জন। 120 জনকে 2,40,000 টাকা বিক্রি, মানে 2,000 টাকা করে প্রায়। 2,000 টাকা করে প্রায়। তবে বিষয়টি নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছে বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাসের বক্তব্যে। তিনি বলেন, বর্তমানে প্রশাসনের মাধ্যমে এই ধরনের কাজ হওয়া উচিত। দলের কর্মীদেরও তিনি পরামর্শ দেবেন ভবিষ্যতে এই ধরনের অভিযোগ সামনে এলে নিজেরা উদ্যোগ না নিয়ে প্রশাসনের হাতে বিষয়টি তুলে দিতে, কারণ আইন মেনে প্রশাসনের মাধ্যমে এই ধরনের অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত, না হলে তা আইনি জটিলতার কারণ হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। কি বলছেন তিনি, শুনব। দেখুন, অমৃত প্রকল্প বহু বছর ধরে চলছে। এটা কেন্দ্রীয় সরকারের একটা জনমুখী প্রকল্প, সাধারণ মানুষের জল কষ্ট দূর করার জন্য। আজকে বহু বছর ধরে এই প্রকল্প চলছে, ডেলি খোলাখুলি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো দিনের আলো দেখতে পেল না। তার কারণ মেদিনীপুর পৌরসভা, তৃণমূল পরিচালিত পৌরসভা এবং তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা এর দায়িত্বে নেতৃত্ব যারা আছেন, প্রশাসনের একাংশও আছে এর সাথে, তাদের অতিরিক্ত কাটমানি খাওয়া, সরকারি পয়সা নয়ছয় করা করে নিজেদের পকেটে ভরার কারণেই আজকে অমৃত প্রকল্প দিনের আলো দেখতে পায়নি। এইটা নিয়ে কমপ্লেন হয়েছিল, যথারীতি সেটা মুখ্যমন্ত্রীর দরবারে গেছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 15ই জুনের মধ্যে তদন্ত করে দেখতে হবে এর প্রবলেমটা কোথায় বা কারা কারা যদি দুর্নীতি হয়ে থাকে কারা কারা জড়িত। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের পয়সা তৃণমূল নেতাদের পকেটে ভরার জন্য নয়, ব্যাংক অ্যাকাউন্ট বাড়ানোর জন্য নয়। এই তদন্তের মাধ্যমে আমরা নিশ্চিত প্রকৃত ঘটনা উঠে আসবে এবং যারা যারা, সে যে নেতা থাকুক, যে জনপ্রতিনিধি থাকুক তৃণমূলের, কেউ রেয়াত পাবে না। এই তদন্তের মধ্যে দিয়ে আইনানুগ ব্যবস্থা তাদের নামে, যদি দুর্নীতি হয়ে থাকে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে হবে। এবং আমি নিশ্চিত করে বলছি, আপনাদের দলের একাধিক নেতা মন্ত্রী যেমন শ্রীঘরে বসে আছে, আপনাদের জেলার জেলা সভাপতি যেমন শ্রীঘরে দিন কাটাচ্ছে, আপনি যত বড়ই নেতা হয়ে থাকুন না কেন তৃণমূলের, এই অমৃত প্রকল্পে দুর্নীতির দায়ে আপনাকেও জেল খাটতে হবে, নিশ্চিত থাকুন। যারা এর সাথে জড়িত আছে তারা, আমি পার্টিকুলার কারো নাম বলবো না, কিন্তু এই তদন্ত হওয়ার ফলে দেখবেন যেন অনেকেই আজকে রাত্রেবেলা ডাক্তার দেখাতে যাবে, ছাতির ডাক্তার দেখাতে যাবে, কারণ বুকের বাঁ দিকটা অনেক নেতারই চিনচিন করা শুরু করে দিয়েছে যারা ওই প্রকল্পের সাথে জড়িত ছিল। ঠিক আছে, দেখুন আমি তো পরিষ্কার বললাম, পৌর প্রধান জড়িত থাকলে পৌর প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ওই সময় যারা দায়িত্বে ছিলেন, সেই সময় যে কাউন্সিলর দেখেছিলেন, যেটা শোনা যাচ্ছে জনশ্রুতি, তিনি যদি এর সাথে জড়িত থাকেন, তিনি তৃণমূলের এক যুব নেতা, তিনি যদি জড়িত থাকেন তিনিও টানা হবেন। অর্থাৎ স্পেসিফিক কোনো নাম নিয়ে আমি অভিযোগ করছি না, এই পুরো প্রক্রিয়াটার সাথে যারা যারা জড়িত আছেন প্রত্যেকেই কিন্তু যদি প্রমাণিত হয় যে এই অমৃত প্রকল্প, যা সাধারণ মানুষের জলকষ্ট মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের পয়সায় যদি দুর্নীতি হয়ে থাকে, কাউকে ছাড়া হবে না, সে যে স্তরেই থাকুক না কেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।